এখনো নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া গাজী টায়ারের বিধ্বস্ত ছয়তলা ভবনটিতে থেমে থেমে জ্বলে ওঠা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখনও উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। তদন্ত কমিটির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উদ্ধার কাজ বন্ধ থাকবে। উপজেলা প্রশাসন এই ঘটনায় নিখোঁজ ১৩৭ জনের তালিকা করেছে। আরও জানাচ্ছেন রিয়াজ হোসেন। যে গত ২৫ আগস্ট রাত ১০:১০টার দিকে রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার কারখানার ছয়তলা এই ভবনটির মাঝে কিন্তু একদল দুর্বৃত্ত লুটপাট করতে আসছে। এরপর একটি পক্ষ কিন্তু নিচতলা থেকে এই কারখানার যেই সিঁড়ি আছে সেই সিঁড়িটির লাগিয়ে এবং আগুন জ্বালিয়ে দেয়। তারপরে কিন্তু আগুনে লেলিয়া শিখা মুহূর্তের মাঝে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে করে অনেক বহু লোক এখানে আটকে পড়ার ঘটনা আমরা শুনেছি। বিভিন্ন স্বজনরা তারা আমাদেরকে জানিয়েছে যে তাদের স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা কারখানার বাইরে থেকে তারা তাদের স্বজনদের অপেক্ষা করছে এবং তারা অনেকে আমাদেরকে বলেছে যে সর্বশেষ যদি তাদের না পাওয়া যায়, তাদের হাড়টুকু যেন পাওয়া যায় সেটা নিয়ে যেন তারা খবর দিতে পারে, সেটার জন্য তারা অপেক্ষা করছে। তবে গতকালকে আমরা একটা কথা জানিয়ে রাখি যে গতকালকে বুয়েটের একটি টিম দল এবং ৮ সদস্য যে কমিটি করা হয়েছিল এই ভবনটার কি অগ্নিকাণ্ডের কারণে এবং সর্বশেষ বিষয় জানার জন্য তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছে। টিটিএল দিয়ে ফায়ার সার্ভিস টিটিএল দিয়ে তারা এখানে পরীক্ষা করেছে কিভাবে কোনো উদ্ধার করা যায়নি, করা যায় কিনা। কিন্তু পর তারা সর্বশেষ আমাদেরকে জানিয়েছিল যে এখানে উদ্ধার করার কোনো পরিবেশ নেই এবং ভবনের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ তলার ফ্লোরগুলো তৃতীয়তলার ফ্লোরে এসে একটা স্তূপ আকার ধারণ করেছে। সেখানে সম্পূর্ণই তার একটা ঝুঁকিপূর্ণ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো পরবর্তীতে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে যে ফায়ার সার্ভিসের একটি দল কিন্তু গতকালকে এই ভবনটির বেসমেন্টে তারা এসেছিল এবং সেখানে কিন্তু তারা তল্লাশি চালিয়ে কিন্তু তেমন কোনো হতাহতের ঘটনা এবং লাশের দেহাবশেষ তারা একেবারেই পাননি। তারপরে তারা একেবারে ফায়ার উদ্ধার অভিযান তারা আমাদের গতকালকে বলেছে আবাহতি উদ্ধার অভিযান তারা বন্ধ করে দিয়েছে। তবে আজকে সকালে আমরা এসে ঘটনাস্থলে এসে দেখলাম যে বিভিন্ন ফ্লোরে কিন্তু হালকা ধোঁয়া বেরোচ্ছে। সেই ধোঁয়াগুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু ফায়ার সার্ভিসের দুটো ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছে। তারা যেখানে একটু ধোঁয়া দেখতে পাচ্ছে তারা সেখানে আগুন নিয়ন্ত্রণ করছে। তো ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আপাতত তারা উদ্ধার অভিযান একেবারেই বন্ধ রেখেছে। পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত তারা কোনো উদ্ধার অভিযান করবে না, কারণ ভবনটি তারা বলছে যে বুয়েটের একটি টিম এসে তাদেরকে জানিয়েছিল একেবারেই ঝুঁকিপূর্ণ একটি ভবন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ৮ সদস্য তদন্ত কমিটির এক সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সাথে আমি কথা বলছি। উনি আমাদেরকে বলেছে যে গতকাল পর্যন্ত ১৩৫ জনের একটি নিখোঁজের তালিকা তারা পেয়েছে। এই তালিকাগুলো তারা পরবর্তীতে গোয়েন্দা সংস্থার কাছে তারা হস্তান্তর করবে। সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন তারা তদন্ত করবে, যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে পরবর্তী তারা সিদ্ধান্ত নেবে। আর সর্বশেষ তারা ৭ দিন পরে একটি চূড়ান্ত প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের উপর নির্ভর করবে ভবনটি কি করা হবে, রাখা হবে না ভেঙে ফেলা হবে, উদ্ধার অভিযান করা হবে কিনা, সেই বিষয়টা তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ।